বিদআত হচ্ছে এই 15 শাবানের রাতে হালুয়া আর রুটি আর ভালো ভালো খাবার তৈরি করে নিজে খাওয়া আর গ্রামের গরিব মিসকিন আত্মীয় স্বজনকে খাওয়ানো, এটাও বিদআতি কাজ। এটাও বিদআতি কাজ। আর আশ্চর্য হবে এই বিদআতি কাজ কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, একেবারে ঝুটা মিথ্যা কথা, মিথ্যা ধর্ম। হালুয়া রুটি খাওয়া কি সুন্নাত না বেদাত? না আপনারা বলেন সুন্নাত না বেদাত? কোন হাদিসে কি এমন আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে উপলক্ষে অনেকগুলো হালুয়া রুটি বানাই খাইছেন? বলেন না কেন আছে? বিশেষ করে রোজা রাখা, এই দিবসকে সামনে রেখে হালুয়া রুটি তৈরি করা, বিশেষ কিছু ইবাদত বানানো, এগুলো বন্ধ করা দরকার। এর পেছনে কোনো অথেন্টিক হাদিস আমরা পাইনি। নিসবে শাবানে যে হাদিসগুলো আছে এগুলো এই শবে বরাতের হালুয়া এবং পরোটা নিয়ে মানে একটা যুদ্ধ। হাসির মানুষের কিছু কমন সেন্স হলেও থাকে, কিন্তু আমি মাঝে মধ্যে আমার বুঝে আসে না মানুষ এরকম বোধ শক্তিহীন কেমনে হয়ে যায়। আপনার যাবতীয় ক্ষোভ ওই হালুয়া পরোটার সাথে। হালুয়া পরোটা একটা জাতির সংস্কৃতির অংশ। হালুয়া পরোটা আমাদের বিয়ে সংস্কৃতি। আপনি যদি তাবৎ জিনিসগুলা দেখেন, আমরা বাঙালিরা একটা সংস্কৃতি লালন করি, আফগানিরা একটা সংস্কৃতি লালন করে, টার্কিশ যারা তারা একটা সংস্কৃতি লালন করে, ইউরোপিয়ানরা আর একটা সংস্কৃতি লালন করে। আমরা মুসলমানদের মধ্যে বিশেষ করে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যেই সমস্ত এলাকার মধ্যে সুফিয়ায়ে কেরামের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে, সেই অঞ্চলের মানুষ খাওয়াতে বেশি অভ্যস্ত। খাওয়াতে বেশি, কথায় কথায় আমরা খাওয়ার আয়োজন করি। আমাদের খাওয়ার সাথে বিরিয়ানি এবং মুরগি বিশেষভাবে জড়িত। আমাদের খাওয়ার সাথে হালুয়া, পরোটা, রুটি এটা বিশেষভাবে জড়িত। এটা আমাদের সংস্কৃতি এভাবেই গড়ে উঠেছে। এটার সাথে দিন ধর্মের কোনো মারামারি কাটাকাটি নাই। দিন ধর্মের কোনো মারামারি কাটাকাটি নাই। এটা আপনার সংস্কৃতির অংশ। এটা যদি দিনের সাথে সাংঘর্ষিক হয় আলবেদা, দিনের সাথে সাংঘর্ষিক না হলে রাখবো। দিন আমার জন্য, আমি দিনের জন্য না, মানুষের জন্য দিন এসেছে। দিন আপনি কি খান, কি পড়েন, শুটকি খান না আলু খান। এখন আমি যদি আপনারে বলি ভাইজানে যে শুটকি খাইতেছেন, কোরআন হাদিস থেকে এটার একটা দলিল দান করেন, এটা হচ্ছে বাজে কথা। কি কথা? বাজে কথা। আমার আল্লাহ যা কিছু হারাম করেছেন এটার একটা লিস্ট আমাদের হাতে দিয়ে দিয়েছেন। খাওয়ার হোক, খাওয়ার জিনিস হোক, বিয়ে করার বিষয় হোক, আমার আল্লাহ যখন কোনো কিছু হারাম করেন, আমার আল্লাহর একটা টোন থাকে, আমার নবীরও একটা টোন থাকে। এরকম দৌর্য হতা হয়, লল্লসেমিকে হতা হয় জিনিস হারাম ন করে। হারাম যেতে করে বড় দাবাকে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে। দেখছেন কি আন্দাজে বলছে। আবার কি বলে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালি শাইতান ফাজতানিবু। দেখছেন অবস্থা? এই জিনিসগুলো শয়তানি কাজ, এগুলা থেকে দূরে থাকো। আল্লাহ যখন হারাম করেন, আল্লাহ এই আন্দাজে হারাম করেন। তো আমার আল্লাহ কি কোরআন শরীফের মধ্যে বলতে গিয়েছেন এই তোমরা শুনো, পরোটা, হালুয়া শবে বরাতের আগে পরে এগুলো আমি হারাম করে দিয়েছি? অবশ্যই হারাম। কোথাও এসেছে? না। হারামের লিস্ট, বিয়ে কাকে করতে পারবো লিস্ট দিয়ে দিয়েছে আল্লাহ। কোনটা খাবো কোনটা খাবো না, তো সবকিছু তাইয়েব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুল কোন লাল পতাকা গেড়ে দেন নাই ততক্ষণ পর্যন্ত হালাল। আপনারা বুঝতে পেরেছেন?